ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ। উপকূলে হালকা থেকে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। যাব সুস্মিতের কাছে। সুস্মিত, প্রায় নভেম্বর শেষ, আজ ৩০ তারিখ, কিন্তু ঠান্ডার দেখা নেই গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়, বিশেষত কলকাতায়। কিন্তু এদিকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারেই দেখো, যেহেতু নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সময় কিন্তু ঘনিয়ে আসছে খুব শিগগিরই, অর্থাৎ ৩টে নাগাদ ল্যান্ডফলের সময়, যেটা সামান্য প্রভাব পড়বে পন্ডিচেরির দিকে। তার ফলে কিন্তু আজকে সকাল থেকে মেঘলা আকাশ, যেটা কলকাতা সহ কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে সেগুলো, এবং পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেগুলো সমুদ্র উপকূলীয় যে জেলাগুলো রয়েছে, দুই মেদিনীপুর, ২৪ পরগনা সহ হাওড়া হুগলির বিস্তীর্ণ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে কিন্তু তাপমাত্রা যতটা স্বাভাবিক ছিল সেই স্বাভাবিকের থেকে কিছুটা হলেও বেড়েছে। ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে। কলকাতায় যে তাপমাত্রার প্রয়োজন ছিল, অর্থাৎ এই সময় যে তাপমাত্রা থাকার দরকার, ঠিক তার থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা এখনো পর্যন্ত বেশি রয়েছে। তবে মেঘলা আকাশ থাকবে, আজকে সারাদিন মেঘলা থাকবে এবং কয়েক পশলা বৃষ্টিও হতে পারে কলকাতা শহরে এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে সেইখানে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু কলকাতা এবং কলকাতার যে আশেপাশে জায়গাগুলো রয়েছে সেখানে প্রভাব পড়বে না। তবে এর আফটার শক যেটা রয়েছে, তার একেবারে, ফলে অর্থাৎ সেই ঝোড়ো দিকে হাওয়া কিন্তু মাঝারি নজর রাখলে সেই এবং তার প্রভাবেই মূলত বৃষ্টির সম্ভাবনা এবং মেঘলা আকাশ। ধন্যবাদ সুস্মিত।